বিশ্বনবীজি ঘরের মধ্যে যেয়ে বলল, আবুল হাব, আমার মেয়ে কি অন্যায় করেছে? আবুল হাব বলল, দুই ছেলেকে বলল মুহাম্মদকে অপমান করে দেয়, নবীজিকে ঘরের মধ্যে ফালাইয়া এমন ভাবে আঘাত করেছে, দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়তেছে। দৌড়াইয়া ক্ষত বিক্ষত নবীজি ঘরের ভিতরে আসছে, নিজের ঘরে আসার পরে তার স্ত্রীরা মেয়েরা নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, আপনি কষ্ট পাবেন না। আল্লাহর নবী ঘরের মধ্যে আসার পরে আবুল হাব বলে, দুই ছেলের বলল, দৌড়াইয়া যা, তোরা তো মুহাম্মদকে আঘাত করেছিস, দৌড়াইয়া যাইয়া দেখ মুহাম্মদ তোদের কি কি অভিশাপ দেয়। মুহাম্মদ যদি কোনো অভিশাপ দেয় সেই অভিশাপ কবুল হয়ে যাবে। তাড়াতাড়ি শুই নাই কি বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. In the name of Allah, the compassionate, the all merciful, Abu Lahab harms will perish and will perish. আপনারা জানেন, আগে যারা আমার আলোচনা শুনেছেন, আমি পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আবার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আমার পিছনে আরেকজন বক্তা আছে, আমার পরে আলোচনা করবেন, তাই আমার সময় কম। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে সূরা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এই সূরাটি নাজিলের সময় ইসলামের অতি প্রথম যুগে দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দিলেন, পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া আব্দুল মান্নাফের গোষ্ঠীরা সবাই কয় আমি হাজির, এ আব্দুল মুতাল্লিবের গোষ্ঠীরা হাজির, ইয়া হাশিম গোত্র সবাই হাজির। পাহাড়ে উঠে সবাইকে ডাক দিলেন, বলল, আয় মক্কার কুরাইশের লোকেরা, আয় মক্কার লোকেরা, আমি তোমাদের মুহাম্মদ বলছি, আমি যা বলি তোমরা কি আমার কথা শুনবে? কয় অবশ্যই শুনবে। তুমি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলো নাই, সুবহানাল্লাহ। কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার কথা শুনবো না, কার কথা শুনবো? আমি যা বলবো তা মানবে? হ্যাঁ অবশ্যই মানবো। তুমি তো আমাদের আলামিন, তোমার জীবনে কোনোদিন মিথ্যে কথা বলো নাই, তুমি আজকে আমাদেরকে ডেকেছো, তোমার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি, কি সত্য কথা তুমি বলবে। দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, ওই কুরাইশের লোকেরা, আমি তোমাদেরকে বড় একটা সংবাদ দিব, সেটা হচ্ছে এক আল্লাহর গোলামি করো,
আমার উপরে কোরআন নাজিল করেছেন, আল্লাহ আল্লাহর কিতাব আমার উপরে নাজিল করেছেন, আমি বিশ্ব নবী, আল্লাহর প্রতি ঈমান আনো, আমি রাসূলের প্রতি ঈমান আনো, তোমরা জাহান্নামের পথ থেকে বেঁচে যাবে। আর যদি তা না আনো, জাহান্নামে তোমরা নিক্ষিপ্ত হবে। কথাটা কি ভালো বলছে না খারাপ বলছে? জোরে কোন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু হাব কয়, এই জন্য আমাদেরকে ডাকছ? এতদিন তো ভালোই বলছো, আজকাই তো বেজল বাজাইয়া। আবু জাহেল কয়, এই বেড়া, এই ফালতু কথা বলার জন্য ডাইকে আনছ? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি ফালতু কথা? কিন্তু ওদের কাছে ফালতু কথা। কোরআনের কথা যখন জালিমদের কানে যায় তখন তাদের কাছে ভালো লাগে না। যেমনি ভাবে বাংলার যারা আলেম উলামাদের প্রতি যারা নির্যাতন করেছে, তার আলেমদের কথা শুনলে তাদের কলিজা আগুন জ্বলে যাইতো, ঠিক কিনা জোরে কন। এই শেরপুর নকলা আমি এসেছিলাম, আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। সেদিন আমাকে মাহফিলে আঘাত করেছিল। আজকে তারা কোথায়? আজকে ওই যে আমাকে অপমান করেছিল, বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, অন্ধভাবে জনতার মাঝে সম্মানের সাথে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। বন্ধুগণ, আমি যখন আমার ঢাকার মাদ্রাসা যখন বন্ধ হলো, সেদিন আমাকে নির্যাতন করা হয়েছিল। আমার পাশে একজন আলেম বলেছিল, আপনারা আলেমদেরকে এইভাবে নির্যাতন করেন, আপনাদের কোনো ভয় নাই। ওই ডিবি হারুন জবাব দিয়েছিল, এই বলেছিল, আপনাদেরকে কিছু করলে যদি আমাদের কিছু হতো তাহলে অনেক আগেই হয়ে যেত, সুতরাং আপনাদের ভুল আছে, আপনাদেরকে কিছু করলে আমাদের আর কিছু হবে না, এটা আমরা বুঝে গেছি। তুই বলেছিলি আলেমদেরকে কিছু করলে হবে না, আজকে যা হয়েছে বাংলার জমিনে কোনোদিন আর তুই কথা বলতে পারবি না। এই দেশের জনগণ তোকে পারিয়ে চাপটা করবে প্রয়োজনে, ঠিক কিনা জুড়ে কন। আলেমদেরকে বকা দিয়েছিল। যেই কুলাঙ্গার বিচারপতি, ওর নাম নিলে আমি মাহফিল অপমান হবে মনে করছি, ঠিক কিনা জোরে কন। আলেমদেরকে বকাবকি করেছিল, তাকে জনগণ লাঠিয়া পিটাইয়া তাকে বেইজ্জতি করে জেলখানায় পাঠাইছে, ঠিক কিনা জোরে কন। বন্ধুগণ, আবুল হাব সর্বপ্রথম দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী অনেক কষ্ট পাইলেন, আমার আল্লাহর কাছে দুহাত তুললেন, আল্লাহ তোমার কোরআনের কথা বলার কারণে আমাকে এইভাবে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অপমান করলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে বলল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অনেক আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যে হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে আবুল হাব, তার ওই হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। সুবহানাল্লাহ কোন। অভিশাপ কে দিলেন? আল্লাহ। জোরে বলেন, রক্ষা পাওয়ার রাস্তা আছে? জোরে কোন রাস্তা আছে? এবার আবুল হাব আল্লাহর নবীর
করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে তাকে অভিশাপ দিয়ে সূরা নাজিল করে দিলেন। আর এই আবুল হাব এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সে পাগলের মতো হয়ে গেল। আমরা মুহাম্মদ রে মানি না, কিন্তু মুহাম্মদ নবী যে এটা সত্য। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কোরআন মানি না, কিন্তু কোরআন সত্য। আল্লাহ যে অভিশাপ দিল আমার তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল আবু জেহেল আবুল হাবের দুই ছেলের কাছে। বলল, ছেলেদেরকে বলল, মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয় ওর মেয়েদেরকে তালাক দিয়ে দাও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েরা ঘরে ফিরে আসলো। নবীজি দৌড়ে গেল, আবুল হাব অন্যায় যদি করে থাকি, আমি অন্যায় করেছি, আমার মেয়েরা কি অন্যায় করেছে? কথা ঠিক না? বাবারে পায় নাই, ছেলেরে অ্যারেস্ট করে নিয়ে যায়, নির্যাতন করেছে। ওই যারা করেছে তারা হচ্ছে ওই আবুল হাবের গোষ্ঠী, ঠিক কিনা? আমার মেয়ে মেডিকেলে চান্স হয়েছিল। 116 আলেমের তালিকা দেখে আমার মেয়ের মেডিকেল বাতিল করে দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম, আমি যদি অন্যায় করে থাকি, আমার মেয়ের কি অন্যায়? আমি বাংলাদেশের নাগরিক, আমি ট্যাক্স দেই, আমি ব্যাট দেই, কেন আমার মেয়েকে বাতিল করা হলো? সেদিন জবাব দেওয়ার মতো কেউ ছিল না। আজকে যারাই অন্যায় করেছে ওই আবুল হাবের গোষ্ঠীদেরকে কুকুরের মতো পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, ঠিক কিনা যেরকম মুসলমানেরা? বন্ধুগণ, দুঃখ অনেক, একদিনে সব বলা যাবে না। কোরআনের তাফসীর করতে এসে আপনাদের সামনে ফাঁকে ফাঁকে কিছু কথা বলতেছি, আপনারা রাগ করতেছেন? বন্ধুগণ, বিশ্ব নবীজি ঘরের মধ্যে যে বলল, আবুল হাব আমার মেয়ে কি অন্যায় করেছে? আবুল হাব বলল, দুই ছেলেকে বলল মুহাম্মদকে অপমান করে দেয়। নবীজিকে ঘরের মধ্যে ফালাইয়া এমন ভাবে আঘাত করেছে, দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়তেছে। দৌড়াইয়া ক্ষত বিক্ষত নবীজি ঘরের ভিতরে আসছে, নিজের ঘরে আসার পরে তার স্ত্রীরা মেয়েরা নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, আপনি কষ্ট পাবেন না। আল্লাহর নবী ঘরের মধ্যে আসার পরে আবুল হাব বলে, দুই ছেলের বলল, দৌড়াইয়া যা, তোরা তো মুহাম্মদকে আঘাত করেছিস, দৌড়াইয়া যাইয়া দেখ মুহাম্মদ তোদের কি কি অভিশাপ দেয়। মুহাম্মদ যদি কোনো অভিশাপ দেয় সেই অভিশাপ কবুল হয়ে যাবে, তাড়াতাড়ি শুই নাই কি বলে। যাইয়া দেখে আল্লাহর নবীজি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যারা আমাকে নির্যাতন করলো, যারা কষ্ট দিল, তাদেরকে হিংস্র প্রাণী দ্বারায় তুমি তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিও। আবুল হাব কয়, কি কইল মুহাম্মদ? কয়, বা বলল যে আমাকে যারা নির্যাতন করেছে তাদেরকে হিংস্র প্রাণী যাতে তাদেরকে খুবলে খুবলে খায়। কয়, তোরা সাবধানে থাকিস, মুহাম্মদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে, সাবধানে থাকিস, বন্য কোনো প্রাণী থেকে কই হিসাব করে থাকিস, সেইপে থাকিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া নবীজিকে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ যে আমাকে বলেছে আমার হাত ধ্বংস হবে, আমি ধ্বংস হব, সেটা হবে না।
কারণ আমার যে সম্পদ আছে, আমার যে সন্তান আছে, এই সন্তান দিয়া সম্পদ দিয়া আমি দুনিয়াতেও চলবো। প্রয়োজনে তোমার আল্লাহ যদি আমার জাহান্নাম দেয়, আমার সম্পদ দিয়া প্রয়োজনে জান্নাত কিনার ব্যবস্থাও করব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয় আবুল হাব, তোর হাত ধ্বংস হবে, তুই ধ্বংস হবি। তুই যে মাল সম্পদের সন্তানের কথা বলতেছিস, সেই মাল সন্তানও তোর ধ্বংস হয়ে যাবে। কে বললেন? জুরে কোন, আরো জুরে। মালও ধ্বংস, মালও কিছু হবে না, কিচ্ছু মাল দিয়া কিছু রক্ষা হবে না, আল্লাহ বললেন। তে আবুল হাব সফরে গেছে। আবু জাহেল সফরে যাওয়ার পরে দুই ছেলেরে সাবধানে সাবধানে রাখে। রাত্রে বেলায় তাঁবুর মধ্যে ঘুমাইছে, পাহারা দেয় সৈনিক দিয়া, শত শত লোক দিয়া পাহারা দেয়, কোথাও যাইতে কেউ কোনো প্রাণী এসে আমার ছেলেদেরকে কিছু করতে না পারে। গভীর রাত্রে একবার বাঘের গর্জন শুনে আবুল হাব লাফ মাইরা উঠছে, হেই বুঝি আমার ছেলেরে খাই ফেলবে। ওইটা তাকাইয়ে তুকাইয়ে দেহে চতুর্দিকে কিছু নাই। সৈনিকদের কইছে তোরা পাহারা দে ভালো করি। আবার দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আবার বাঘের হুঙ্কার, আবার লাফ দিয়া উঠছে। একটা আতঙ্ক ছড়তাছে। সুবহানাল্লাহ কোন দেখেন না, সব জায়গায় খালি জঙ্গি খুঁজছে। আগে বাংলাদেশে জঙ্গিরা তো কারখানা হইছিল, এখন দেখা যায় যারা খুঁজছে জঙ্গি তারাই হচ্ছে জঙ্গির সঙ্গী। ঠিক কিনা জুড়ে কন? সেই দিকে যামু না, বেশি কথা কইলে আবার আপনারা আবার বলবেন হুজুর সুযোগ পাইয়া দেখা যায় একবারে গাইরে হালতাছে। আপনাদের কষ্ট হচ্ছে? সূরা লাহাব অভিশাপ কে দিছেন? জোরে কন, বাঁচার উপায় আছে? এবার আবুল হাব ঘুমিয়ে গেলে বনের ভিতর থেকে দুইটা হিংস্র প্রাণী এসে শত শত পাহাড়ের মাঝখান থেকে আবুল হাবের দুই ছেলেকে গাড়ের মধ্যে কামড় দিয়া তাবুত থেকে বের হইয়া যায়। কারো একটা কথা বলার হুঁশ করার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার। এবার চলে গেল দুই ছেলে। চিৎকার শুনে আবুল হাব লাফ দিয়ে উঠা দেখে ছেলে দুইটা নাই। আবুল হাব কয় মুহাম্মদের দোয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। আলেমদের সাথে লাগলে বিশ্ব নবী বলেছেন, আমার পরে তোমার সাথে তোমাদের সাথে আমার যে সম্পর্ক, আমাকে যে মর্যাদা তোমরা দাও, ওই যুগে আলেমদের সাথে সাধারণ মানুষের সাথে আমার মতো সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করতে হবে। আলেম হচ্ছে নবীর ওয়ারিস। এবার আবুল হাব, আল্লাহ কি বলছেন? আবুল হাবের হাতও ধ্বংস হবে, ও নিজেও কি হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এবার ধ্বংস হয়ে গেল। আবুল হাবের এমন একটা রূপ হয়ে গেল, বদরের যুদ্ধে আবুল হাব যায় নাই। আবু জাহেল কয় তুই কি লিগে যাবি না? কয় যামু না, মুহাম্মদে আমার অভিশাপ করছে, বদরের যুদ্ধে আমার শেষ হইয়া যাব, এই জন্য আমি যাইলাম না। কিন্তু বদরের যুদ্ধের পরে আবুল হাবের গাড়ের মধ্যে একটা ফুরা হইল, যেই ফুরা হওয়ার কারণে ক্যান্সার হয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েরা ঘর থেকে বের করে দিল। আবুল হাবকে
বাইরে পর্যন্ত, হাসপাতালে পর্যন্ত রাখতে পারে না। দুর্গন্ধের কারণে ময়লাখানায় নিয়ে আবুল হাবকে ফালাইয়া রাখলো। সেখানে কয়েকদিন দুকে দুকে না খাইয়া খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এত বড় নেতা, একটা জানাজা তো দূরের কথা, এত বড় নেতা দেখারও কারো সুযোগ হইল না। ঠিক কিনা জোরে কন? আলেমদের সাথে গাদ্দারি করলে ওই আবুল হাবের যেমন জানাজা হয় নাই, আবুল হাবের যেমন কোনো কেউ একটা সম্মান পর্যন্ত এত বড় নেতা করে নাই, আজও ওই আবু জেহেলের গোষ্ঠী যারা আলেমদের সাথে গাদ্দারি করেছে তাদেরকে জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জুড়ে কন? 20 সালে মারা গেল এক নেতা, চট্টগ্রামের কমিউনিস্ট নেতা মাইনুদ্দিন খান বাদল, বিশ্ব বরেণ্য আলেম, আল্লামা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে বকা দিয়েছিল কুটের মধ্যে। যেই কারণে এই মাইনুদ্দিন খান বাদল বাংলার কুলাঙ্গার মারা যাওয়ার পরে কোন মুসলমান তার জানাজার নামাজে যায় নাই। তার কিছু নেতা নেত্রীরা 32 জন লোকে জানাজা পড়ছিল। ওই সময় মারা গেছিল আরেক নেতা, ঢাকার মেয়র, সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল, আর আলেমকে গালি দিয়েছিল। ওই জানোয়ারের জানাজায় কোনো লোক চাই নাই। এটাই হচ্ছে আবু জেহেলের, আবুল হাবের গোষ্ঠীর প্রমাণ। ঠিক কিনা জুড়ে কম? বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করলে দুনিয়াতে নগদ বেইজ্জতি করে আল্লাহ, যেমনি ভাবে আবুল হাবকে করেছে। বন্ধুগণ, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আবুল হাব ধ্বংস হয়ে গেল, আবুল হাবের সন্তানগুলো ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ কোরআনের পরের আয়াতে বলতেছেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে ধ্বংস হয়েছে, তার সন্তানও ধ্বংস হয়েছে, দুনিয়ার শাস্তি হয়েছে। কিন্তু অচিরেই, আল্লাহ বলতেছেন অচিরেই তারা জাহান্নামের আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। কার কথা? জোরে কন, আরো জোরে। আজকে যারা দুনিয়াতে শাস্তি পাচ্ছে, আপনি মনে করেন এইটাই শেষ। যেই সমস্ত আলেম ওলামাদেরকে নির্যাতন করা হতো, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক সাহেব, এই সমস্ত আলেমদেরকে যখন জেলখানার থেকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সম্মান জানাইতো, একটা নজর দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো। ঠিক কিনা? আর এই সমস্ত কুকুরদেরকে আজকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ জুতা নিক্ষেপ করে লাথি পর্যন্ত মারতেছে। ঠিক কিনা? পার্থক্য এটাই, আলেম উলামা কোরআনের পাখিদেরকেও নিয়েছে, আজকে এদেরকেও নিচ্ছে। ওদের মর্যাদা আর এদের অসম্মান পার্থক্য এটাই করে দেয়। এরা হচ্ছে আবু জেহেলের, আবুল হাবের গোষ্ঠী, আর আলেম উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য এত বাধার মুখে, এত নির্যাতনের মুখেও তারা জাতি তাদেরকে সম্মান করেছে। তার চোখের পানি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব যেদিন দুনিয়ার থেকে বিদায় করে দিল, তারা বাংলাদেশে মনে হয় কারবালা হয়ে গিয়েছিল। বাংলার জমিনে কান্নার রুল পড়েছিল ঘরে ঘরে। ঠিক কিনা জুড়ে কম? আল্লাহ বলতেছেন
সেও ধ্বংস হবে। অচিরেই লাহাব হচ্ছে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমার আল্লাহ বলেন আবুল হাব ধ্বংস হয়েছে, যেই ছেলের আমার নবীকে আঘাত করেছে সেও ধ্বংস হয়েছে। সায়াসলা নারান জাতা লাহাব। আবুল হাব এবং তাদের গোষ্ঠীরা অচিরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সেও ধ্বংস হয়েছে, তার স্ত্রীও ধ্বংস হবে। তার স্ত্রীও কি হবে? জোরে কোন। তার স্ত্রী কি করত? সে সারাদিন কাজ ছিল, একটা রশি নিয়ে বাইর হইত। আর এই রশি আরবের সাদান নামক একটা গাছ আছে, কাঁটাযুক্ত গাছ। এই কাঁটার গাছটা বুঝা বেঁধে বেঁধে নিয়ে আসতো, আর নবীজি যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তায় কাঁটা ফালাই ফালাই রাখত। এই মহিলার নাম হইল উম্মে জামিল। এই মহিলার নাম কি? উম্মে জামিল শব্দের অর্থ সুন্দরীর মা। চেহারা অনেক সুন্দর ছিল, এই জন্য নাম হয়েছে উম্মে জামিল। এই উম্মে জামিল সাদান নামক গাছগুলো কেটে কেটে বুঝা বেঁধে বেঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ফেলায় রাখতো। আমার নবী যেই দিকে যায় কাটা ফুটতো, আমার নবীর পায়ে কাটা বিদ্ধ, আর উম্মে জামিল হিহি করে হাসতো। জুরে জুরে কন্যা উজুবিল্লাহ। উম্মে জামিল একটা নেত্রী ছিল ওই সময়, বড় নেত্রী। আরেকজনের নাম ছিল হিন্দা, যিনি নবীজির চাচা আমির হামজার কলিজা চাবাইয়ে খাইছিল। জুরে জুরে কন্যা উজুবিল্লাহ। উম্মে জামিল বিশ্ব নবীকে কাটা ফালায় রাখতো, হাসতো। আমার দেশের একজন উম্মে জামিল ছিল, শেখ হাসিনা আলেমদেরকে ফাঁসি দিয়ে দিয়ে সে হাসতো, আনন্দ করত। ঠিক কিনা জুড়ে কন। আর ওই উম্মে জামিলের চামচাগিরি করতো যেই মেয়ে, ওইটার নাম ছিল হিন্দা। আর বাংলাদেশে ওইটার নাম ছিল রৌশনের সাপ। ঠিক কিনা? চামচাগিরি করে কি করে নাই? জোরে কি করে কি করে নাই? ওই 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 সময়ের হিন্দা, এই সময় রৌশন যাই চামচাগিরি করেছে, এই চামচার কারণে 16টি বছর এই জাতি কষ্ট করেছে, এই উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। ও হচ্ছে আবু জাহেলের সুফিয়ানের গোষ্ঠী, ওই রৌশনের সাথ। ঠিক কিনা জুড়ে কম। দুই নেত্রী পাওয়া গেল, উম্মে জামিল আবুল হাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছিল, অত্যন্ত রাজনৈতিক পরিবারের ছিল। আমাদের দেশে যেই ঘাতক, যেই জানোয়ার পালিয়ে গেছে, ও অনেক সম্ভ্রান্ত পরিবারের ছিল, অনেক রাজনৈতিক পরিবারের ছিল। ঠিক কিনা জুড়ে কম। কোরআনের আয়াতের সাথে মিলাইতেছি, আমার কোনো দোষ আছে কি কোন? আয়াতের সাথে মিলাই দিতেছি আপনাদেরকে। আল্লাহর কোরআন তাফসীর হচ্ছে আপনাদের সামনে। আয়াতের সাথে যদি কেউ মিল্লা যায়, আমার কোনো দোষ আছে? আমি যদি এখানে গোপন করে আরেক কথা বলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে পাকড়াও করবে। ঠিক কিনা জোরে কম। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল কিয়ামাহ। আমার আল্লাহ বলতেছেন, যারা যারা কোরআনের কথা বলবে, কোন বক্তা কোন আলেম যদি কোরআনের কথা বলতে গিয়ে গোপন রাখে,
গোপন রাখার পরে সেখান থেকে পেটের মধ্যে কিছু ঢুকায়। এই যে আমি আসছি, আমি খাবার দিছেন, আপনারা খেয়েছি, আবার কিছু হাদিয়া দিবেন, পকেটে নিয়ে যাব। আল্লাহ বলেন যারা কোরআনের কথা বলতে গিয়ে গোপন রাখলো, পেটের মধ্যে ঢুকাইলো আর পকেটে ঢুকাইলো, আগুন ঢুকাইলো। কে বলতেছেন? তাহলে আমি পেটের মধ্যে আগুন ঢুকাইতে রাজি না। সত্য কথা যেটা কোরআনের আয়াতে যেই আসবে তাকে প্রয়োজনে গাইয়া ফেলবো। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার রব্বুল আলামিন এই যে উম্মে জামিলের ঘটনা কোরআনের এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই উম্মে জামিল ঘোষণা করলো যে মুহাম্মদের কারণে আমার স্বামী মারা গেছে, যে মুহাম্মদের কারণে আমার ছেলেগুলো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, যেই মুহাম্মদের কারণে আমার এত সম্পদ ধ্বংস হয়ে গেছে, ওই মুহাম্মদকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। জুরে জুরে কন্নাউজুবিল্লাহ। ফাঁসির কাস্টে কিভাবে ঝুলাবে? হাবলুম মিন মাসাদ, খেজুরের ছুপড়া, খেজুরের কাঁটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রশি বানাইছে, ওই রশি দিয়ে আমার নবীকে ফাঁসিতে ঝুলাবে। জুরে জুরে কন্নাউজুবিল্লাহ। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনকে ফাঁসিতে ঝুলাবে। ফাঁসিতে ঝুলানোর জন্য এই উম্মে জামিল, এই মহিলা আমার নবীকে ফাঁসিতে ঝুলাবে। পাহাড়ের উপরে বসে বসে ফাঁসির রশিটা নিচের দিকে ঝুলাইয়া রাখে। আর দেখে কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, আসার সঙ্গে সঙ্গে গলার মধ্যে ফাঁসিটা, রশিটা নিচা করে দিবে, নবীজির গলার মধ্যে লেগে যাবে, ফাঁসি উপরের দিকে টান মারবে, ফাঁসি হইয়া যাবে। জুরে জুরে কন্নাউজুবিল্লাহ। এর নাম হইল উম্মে জামিল। কি নাম ওর নাম? জোরে কন। উম্মে জামিল দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনকে ফাঁসিতে ঝুলাবে। ফাঁসির রশি ঝুলাইয়ে রাখে। একবার চিন্তা করলো, ফাঁসির রশিতে ঝুলাইয়ে রাখি, রশিটা, আপনারা কথা বলতেছেন, ফাঁসির রশিটা ঝুলাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দিকে যায়, রশিটা ডুববে, গলার মধ্যে বাজবে, এটা দেখার জন্য নিজের গলার মধ্যে ঢুকাই একটু পরীক্ষা করতেছে রশিটা, এই রশিটা ডুববে কিনা। খেজুর গাছে রশির একটা মাথা বেঁধে দিয়েছে, আর একটা মাথা উম্মে জামিল তার গলার মধ্যে বেঁধে পরীক্ষা করে রশিটা গলায় ডুববে কিনা। এমনি সময় এইভাবে করে দেখে আমার নবীকে ফাঁসির রায় দিয়ে দিছে উম্মে জামিল। আহারে, এই নবীজি জেল পর্যন্ত কেটেছে 3টি বৎসর। কয় বৎসর? এখন আলেম ওলামার জেলখানায় যায় গেছে। কিছু লোকের একাই হুয়েনি, দুষ না করলে কি এমনি জেলে গেছে। এরকম কিছু আবু জাহেলের গোষ্ঠী আছে না নাই? জোরে খান। বন্দুক এই উম্মে জামিল ফি জিদিহা, জিদুন মানে গলা, গলার মধ্যে পরীক্ষা করে এই রশিটা ডুববে কিনা। রশিটা বানাইছে কি দিয়া? খেজুরের ছুবরার কাটা দিয়া নবীর গলার মধ্যে বাজাবে। আল্লাহ সিদ্ধান্ত, যার গলার জন্য তার গলাই লাগবে। ঠিক কিনা জোরে কম। ফি
হাবলুম মিন মাসাদ, রশিটা পাকাইয়া নিষ্ঠুর উম্মে জামিল গলার মধ্যে রশিটা ঢুকায় আর বের করে এইভাবে করে খেজুর গাছে এক মাথা তার গলায় আর এক মাথা লাগাইয়া যখন এইভাবে রশি পরীক্ষা করে, আমার আল্লাহ হালকা একটা পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়া দিল। এই উম্মে জামিল নিচে পড়ে গেল, গলার মধ্যে রশি আর উপরে পাহাড়ের উপরে রশি বান্দা, নিচে পড়ে গেছে। ফাঁসি কার হইল? আল্লাহ আমাদেরকে এই জাতিকে মুক্ত করেছেন যেইভাবে, এই আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে আল্লাহ যাতে কবুল করেন। জোরে কোন আমিন, আরে জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।